হ্যালো বন্ধুরা, আমি চম্পা ব্লগ থেকে ভিডিওটি করছি। চম্পা বলছি। এত বৃষ্টির পরে সবারই মোটামুটি সব বাগানেদেরই মানে একটা প্রবলেম হয়, যেটা প্রবলেম হলো এত বৃষ্টি হয়, বৃষ্টির পর যখন রোদ ওঠে, রোদ হওয়ার পরে তখন গাছগুলি একটুখানি কেমন হয়ে যায়, তারপরে পাতাগুলো কেমন হয়, পাতাগুলি সব হলুদ হলুদ হয়ে যায়। দেখুন এই যে, তারপর গাছের ফুলগুলো কেমন পচা পচা মতো হয়ে যায়। ওই দেখুন, অনেক রকমের প্রবলেম দেখা দেয়। কোনো গাছে ধরুন কারো গাছে মিলিবাগ হয়, তার থেকে আবার পিঁপড়ের আক্রমণ হয়, তারপরে কোনো গাছে সাদা মাছির আক্রমণ হয়। সাদা মাছি হলে তো গাছ আস্তে আস্তে শুকিয়ে মারা যায়। অনেক রকমের প্রবলেম দেখা দেয়। এই জন্য আমি 4টে কাজ করছি। সেই 4টে কাজ হলো, আমার এই সবার আগে বলছি, আমার এই ভিডিওটি আপনারা সবাই দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটি লাইক করবেন, একটি সাবস্ক্রাইব করবেন। আর আমার গাছগুলো কেমন দেখছেন বা আমি যে ওষুধগুলো দিচ্ছি সেইগুলো দেখে আপনাদের যদি ভালো লাগে একটি কমেন্ট করবেন। আপনারা এইগুলো আমাকে দয়া করে, আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমার আরেকটু সুবিধা হবে। এই দেখুন, এই গাছের পাতাগুলো কেমন হয়ে গেছে। দিয়ে আমি এই জলটা মিশিয়ে ফেলেছি, কিন্তু আপনাদের এখন দেখাচ্ছি। এই যে জলটার মধ্যে আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম, সে চায়ের জলটা দিয়েছি। আর এই দারচিনিটা কালকে কিছুটা জল নিয়ে তার মধ্যে দারচিনিটা দিয়ে একটু ফুটিয়ে এর মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব আমি কিছুটা হলুদ, এবার দেব কিছুটা ডেটল। এই দেখুন ডেটল। এবার এইখানে ব্যাপারটা হয়েছে, দারচিনিটা দেওয়ার উদ্দেশ্য হলো গাছের গোড়ায় অনেক রকমের পোকামাকড় এটা ওটা হয়, তারপরে গাছে ধরুন পিঁপড়ে হয়। যদি এই দারচিনিটা দেওয়া হয়, এর যে একটা গন্ধ আছে, গন্ধে পিঁপড়েগুলো আসবে না। আর হলুদটা দেওয়ার মানে হলো গাছে কোনো ফাঙ্গাস হবে না। আর ডেটলটা দেওয়ার কারণ হলো গাছের গোড়ায় কেল্লাই, শামুক, এটা ওটা সেটাই বর্ষার সময় অনেক কিছু গাছের গোড়ায় হয়, সেই জন্য ডেটলটা দিলাম। এই সব মিক্সড করে এবার আমি সব গাছের গোড়ায় আমি এই এই দারচিনিটা রেখে দিলাম। আমি এইটা পরে আবার ভিজিয়ে আবার অন্য কাছে স্প্রে করে দেবো, কারণ এর এখন শক্তিটা অনেকটা কমে গেছে। দিয়ে নে, দেখুন এই দেখুন গাছে কত সুন্দর কড়ি এসছে। এই দেখুন, কিন্তু গাছের মাথাগুলো দেখেছেন, গাছের মাথার যে ওই পাতাটা সেটা কেমন হয়ে গেছে, সে এরকমই হয়। দেখুন আমার কত রকমের ফুল জবা আছে, প্রচুর জবা আছে। এবং এই দেখুন, এই যে আমার এই জবা গাছটি কেমন হয়ে গেছে, বাঁচানো এবার মনে হয় কষ্ট হয়ে যাবে। গাছটিতে কত ফুল হয়েছে, কিন্তু পাতাগুলো দেখুন এই বৃষ্টির জলে কেমন হয়ে গেছে। আমি প্রত্যেকটা গাছের জন্য বৃষ্টির পরে আমি এরকম একটা মিক্সচার করে, এইটা হলো মোটামুটি গাছের একটা সেলাইন। এই সেলাইনটা এবার প্রত্যেকটা গাছের গোড়ায় দেব, দিয়ে দেখবেন গাছগুলো আমার কেমন হয়। এবার এই সেলাইনটা আমি প্রতিটা গাছের গোড়ায় অল্প অল্প দেবো, বেশি না। এই ধরুন একটা প্লাস্টিকের ভারে এইটা 500 জল আছে, এই জলটা আমি 3টে গাছের গোড়ায় দেবো। আপনারা সবাই এইভাবে গাছের গোড়ায় দিন, দেখবেন। এই ম্যান্টিবিলা গাছটি দেখুন কড়ি এসছে কত সুন্দর, মাত্র 2 মাসের গাছ। এই যে 1 বাটি জল নিচ্ছি, 3টে গাছে দিচ্ছি। প্রত্যেকটা গাছের জন্য আমি এই ওষুধটা দিই, প্রতিটা তুলসী গাছ বলুন, এই যে এটা আমার আদা গাছ,
আদা গাছ, অ্যাডিনিয়াম গাছ, বেদানা গাছ, প্রতিটা গাছের জন্য। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি প্রত্যেকটা ভিডিওর মতো আজকে আপনাদেরকে বলছি, আপনারা সব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিও ভালো আছি। নেক্সট ভিডিও আবার করব।